দিনের শেষের একরোখা রোদ, সাজানো ফুলের বাগান, জলাশয়ের ওপারে দৃপ্ত পায়ে দাঁড়িয়ে আছে সেই প্রতিকৃতি, যা আমাদের বিজয়ের স্মারক, আমাদের অস্তিত্বের সংগ্রামের পরিচায়ক। আনাচে কানাচে ছড়িয়ে থাকা নামফলক এখনও জানান দেয় মুক্তির জন্য রক্তের বলিদান কতটা দীর্ঘ। ৫৫তম মহান বিজয় দিবসকে সামনে রেখে রঙিন সাজে সেজেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আসছে ১৬ ডিসেম্বর ভোরের প্রথম প্রহরেই লাখো মানুষের পদচারণায় মুখর হবে বীর শহীদদের এই স্মৃতি প্রাঙ্গণ। ইতোমধ্যেই স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব বিভাগের প্রস্তুতি শেষের পথে। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের পুরো পরিপাটি করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, রং তুলি কাজ, ফুল গাছ রোপণ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। পুরো আঙিনা এখন অপেক্ষায় জাতির শ্রদ্ধা, ভালোবাসা আর গর্বের আবেশে ভরপুর হয়ে ওঠার। স্মৃতিসৌধের চারপাশে সাজানো হয়েছে উন্নত মানের আলোকসজ্জা, ধোয়া মোছা আর রং তুলির আঁচড়ে সম্প্রসারিত পথ, ধুলোমুক্ত পরিবেশ এবং সবুজে ঘেরা এ প্রাঙ্গণ যেন নতুন রূপে স্বাগত জানাতে প্রস্তুত সমগ্র জাতিকে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে আমরা ইটা বালুর কাজ করিতেছি এবং ধোয়া মোছার কাজ চলিতেছে। সাভার জাতীয় স্মৃতিসৌধে মাননীয় উপদেষ্টা এসে পুষ্পবেদিতে ফুল দিবে, মাননীয় প্রেসিডেন্ট এসে পুষ্পবেদিতে ফুল দিবে। আমার সাভার জাতীয় স্মৃতিসৌধে কাজ করিয়ে আমরা খুব আনন্দ পাই। এটা কাজ করতে এক ধরনের আনন্দিত বোধ করি, কারণ হাজার হাজার জনতা আসবে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। এগুলো তারা দেখে, কারণ এই কাজগুলা মানে প্রকৃতির দৃশ্যটা ফুটায় ওঠায়। সব কাজ শেষ হয়ে যাবো, কাজ করতে খুবই ভালো লাগতেছে আর কি। এই সুন্দর পরিবেশ হয়েছে, সবাই শ্রদ্ধা জানাইতে পারবে আর কি। প্রতিবারের মতো এবারও ১৬ ডিসেম্বরের মূল আনুষ্ঠানিকতা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, পুরো এলাকাকে ঘিরে গড়ে তোলা হয়েছে ৪ স্তরের নিরাপত্তা বলয়। আমিন বাজার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিকের যে সার্বিক ব্যবস্থা রয়েছে আমরা মনে করি পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং জনগণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সব রকম ব্যবস্থা রয়েছে। আমাদের টোটাল ফোর্স পুলিশ সদস্য রয়েছে প্রায় ৪,০০০-এর অধিক। এটা মানুষের আবেগের স্থান জাতীয় স্মৃতিসৌধে, এখানে সবার আসার অধিকার রয়েছে। আমরা চাচ্ছি যে এখানে কোনো ফ্যাসিস্ট, কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনে কেউ যাতে না আসতে পারে সেদিকে আমাদের নজরদারি রয়েছে এবং সবার জন্য উন্মুক্ত রয়েছে। শুধু ফ্যাসিস্ট এবং যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারা রয়েছেন তাদের জায়গা এখানে হবে না এবং আমরা চাই যে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সম্পূর্ণ বজায় রয়েছে। বিজয়ের ৫৫তম এই দিনটি শুধু একটি দিবস নয়, এটি বাঙালি জাতির আত্মমর্যাদা, স্বাধীনতা আর বীরত্বের প্রতীক। আর সে প্রতীক কেবলমাত্র বিশেষ কোনো দিনে নয়, বরং বছরের প্রতিটি দিনই এমন রঙিন থাকবে, এমন প্রত্যাশা সবার। অপু খন্দকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।